السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بفضل وببركة بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي بلانا بالضراء والسراء ليختبر إيماننا، والصلاة والسلام على نبينا محمد الذي علمنا الصبر عند البلاء والشكر عند الرخاء، وعلمنا التداوي بالقرآن والدعوات في شان حبيبه ومحبوبه، مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। ধন্য গো মা আমিনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার ঘরে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কুল কায়নাত ডেকে বলে আজকে মোদের খুশির দিন, এই জগতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা সবাই কাবার পাগল, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্যে, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া मदीने के खित्ते खुदा तुझको राखे,
مدینے کے خطے خدا تجھ کو رکھے، غریب اور فقیروں کی ٹھہرانے والے، چمک تجھ سے پاتے ہیں سب پانے والے، میرا دل بھی چمکا دے سب پانے والے، صلاۃ یا رسول اللہ علیکم سلام یا برستا نہیں ہے دیکھ کر ابر رحمت، بادوں پر بھی برسا دے برسانے والے، برستا نہیں دیکھ کر ابر رحمت، بادوں پر بھی برسا دے برسانے والے، حرم کی زمین اور قدم رکھ کے چلنا، ارے سر کا موقع ہے وہ جانے والے، صلاۃ یا رسول اللہ علیکم سلام یا، تو زندہ ہے واللہ، تو زندہ ہے واللہ، تو زندہ ہے واللہ، تو زندہ ہے واللہ، میرے چشم عالم سے چھپ جانے والے، رہے گا وہی ان کا چرچا رہے گا، پڑے خاک ہو جائے جلا جانے والے، صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم، بسم اللہ الرحمن الرحیم، وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ، صدق اللہ العظیم وبلغنا رسولہ النبی الامین الکریم، ربی صلی وسلم وبارک علیہ۔ معززین مسلین محبین اراکین مسجد سامعین برادرین মুসল্লিন, মাইকের আওয়াজ যতটুক যতদূর পর্যন্ত আছে পর্দানসীন খাওয়াতিন রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ্দারাইন, দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক জাল্লা শানহুর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে এসে বসে জুমার নামাজ আদায় করার সুযোগ তৌফিক নসিব করেছেন। সুস্থ সবল জিন্দেগি, সম্মানের জিন্দেগি আমাদেরকে নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালামের নাসরানা পেশ করেছে আকানামুদাত তাইদারে মদিনা সুরুরে কেলবে সিনা রহমতুল্লিল আলমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের পথে মধ্যে দায়েম রাখুন, আমিন। হাজরিন, কালামে পাক ফুরকানে হামিদ থেকে আয়াতে করিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আখিরের 4 সোমবারকে কেন্দ্র করে ফিতনা, বিপদ, রোগ ব্যাধি থেকে ঈমান আমল রক্ষা, সফর মাসের শেষ বুধবারে আয়াতে শিফা ও আয়াতে সালামের শরঈ বিধান, সুন্নতি ঝাড়ফুঁক সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক জাল্লা ওয়া আলা সবাইকে বুঝে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। সমস্ত প্রকারের শিরক এবং বিদআত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুক, সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে তার বান্দাদেরকে
সুখ এবং দুঃখ দিয়ে পরীক্ষা করেন। বান্দা দুঃখে পড়েছে বিদায় এই নয় যে তার দুঃখটা চিরস্থায়ী হবে, আবার বান্দা সুখে আছে বিদায় এই নয় যে তার সুখটা চিরস্থায়ী হবে। বরঞ্চ আল্লাহ কোনো বান্দাকে এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী সুখও দেন না, আবার এই দুনিয়ার মধ্যে আল্লাহ কোনো বান্দাকে চিরস্থায়ী দুঃখ কষ্টও দেন না। দুঃখ যেমন, কষ্ট যেমন ক্ষণস্থায়ী, তেমনিভাবে সুখ এবং শান্তিও এই পৃথিবীতে ক্ষণস্থায়ী। বান্দা যদি পরকালে সুখ পেতে চায় তাহলে এই দুনিয়ার মধ্যে কোনো না কোনো সময়, ব্যাপক সময় ধরে দুঃখ পেতে হবে। আর বান্দা যদি পরকালে দুঃখ পেতে চায় তাহলে এই দুনিয়ায় সে সুখ খুঁজতে পারে, কেননা এই দুনিয়ায় যদি সে সুখে কাটিয়ে দেয় পরকালটা তার সুখে যাবে না। এই দুনিয়ায় বান্দা একভাবে সুখে কাটাতে পারে, এটা হচ্ছে ইবাদত দিয়ে। বান্দা যদি এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহ ভীরুতা তাকওয়া অবলম্বন করে, তাহলে বান্দার এই দুনিয়া যেমন সফল হবে, দুনিয়ার মধ্যে কোনো রকম রুজি রোজগার করে বান্দা যেমন হালাল রুজি রোজগার করে কোনো রকম চলে যাবে এবং সমাজের কাছেও সম্মানিত হবে, এবং ওই বান্দা যখন মারা যাবে তার আখিরাতও পরিষ্কার হবে, পরিশেষে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আর বান্দা যদি এই দুনিয়ায় চিরস্থায়ী সুখ চায়, অর্থাৎ আমার কোনো রকম দিয়ে পোষাবে না, আমার বেশি দরকার, কত বেশি, আমার যতটুক চাহিদার চাইতেও বেশি আমার দরকার। বান্দা যদি এই নীতিতে অটল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দার প্রতি খুবই দয়াবান, আল্লাহ তাকে ওইভাবেই রাখবেন, ওইভাবেই সুখ দিবেন, অট্টালিকা দিবেন, কিন্তু পরকাল পাবে না, দুনিয়া পাবে, আখিরাত পাবে না। একটা চুজ করতে হবে, হয়তো এই দুনিয়ার মধ্যে তাকওয়া চুজ করতে হবে, নয়তো দুনিয়া চুজ করতে হবে। যদি তাকওয়া চুজ করে তাহলে দুনিয়ার মধ্যে কোনো রকমভাবে চলতে পারবে, কোনো রকমভাবে খেয়ে পরে চলবে। আর যদি দুনিয়ার মধ্যে তাকওয়া চুজ না করে, দুনিয়ার মোহ চুজ করে, তাহলে ওই বান্দা সুখ শান্তি তো পাবে, কিন্তু পরকালে কোনো শান্তি সে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়ে আলোকপাত করলেন। অর্থাৎ এক কথায় হচ্ছে, মুমিনের জীবনে রোগ ব্যাধি, সংখ্যা, বিপদ আপদ আসবে, এটাকে অভিশাপ মনে করা যাবে না। যা আল্লাহ হয়তো আমাকে অভিসম্পাদে ফেলেছেন, আল্লাহ আমাকে দুঃখে ফেলে দিয়েছেন, আল্লাহ আমাকে কষ্ট ফেলে দিয়েছেন, আল্লাহ আমাকে গজব দিয়েছেন, এরকম মনে করা যাবে না। বরঞ্চ যদি ব্যক্তি মুমিন হয়, তার যদি সামান্যতম গায়ের জ্বরও ওঠে, যদি ব্যক্তি মুমিন হয়, সামান্যতম সের দর্দ হয়, অর্থাৎ মাথা ব্যথা হয়, এটার কারণও এটাকে কেন্দ্র করে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, এই ওয়ালানাবলুওয়ান্নাকুম, এখানে লামটা লামে তাকিদ, অর্থাৎ আল্লাহ তাকিদ দিয়েছেন, নুনে তাকিদ সাকিলা, ভারী নুন ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা বোঝাতে চেয়েছেন, বান্দা ওয়ালানাবলুওয়ান্নাকুম, এই দুনিয়ার জীবনে তুমি যদি আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর উপরে তাকওয়া রাখো, তাহলে বিপদ আপদ আসবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমার উপরে পরীক্ষা আসবে, যেভাবে পরীক্ষা এসেছিল যুগে যুগে আল্লাহর নবীদের উপর, যেমনিভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহর পরীক্ষা এসেছিল,
শুধু তা নয়, হযরতে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নয়, এমনকি সর্বশ্রেষ্ঠ নবী কালামুল্লাহর ধারক বাহক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পরীক্ষা থেকে বাদ যান নাই। সমস্ত নবীদের উপরে যেমন পরীক্ষা এসেছিল, দুনিয়ার মধ্যে বান্দা তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে। সুবহানাল্লাহ। বিষয় জিম, এখানে নাকেরা অর্থাৎ অনির্দিষ্টবাচক রূপ ব্যবহার করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই পরীক্ষার পরিমাণ কতটুক হবে এই বিষয়ে আল্লাহ বলেছেন মিনাল খাউফি, কখনো বান্দাকে আল্লাহ ভয় দ্বারা পরীক্ষা করবেন, ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, কখনো আবার ক্ষুধা দ্বারা পরীক্ষা করবেন। বান্দা হয়তো কর্মক্ষমতা হারিয়ে ফেলবে, কাজ করতে পারবে না, ঘরের মধ্যে খাবার থাকবে না, ওই খাবার না থাকা অবস্থায় বান্দাকে আল্লাহ ক্ষুধা দ্বারা পরীক্ষা করবেন। এবং কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বিপদ আপদ বলা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। মিনাল আমওয়ালি, কখনো আল্লাহ বান্দাকে সম্পদ দ্বারা পরীক্ষা করবেন, কখনো আল্লাহ বান্দার টাকা পয়সা কোনোখানে একদম ধূলিসাৎ করে দিয়ে পরীক্ষা করবেন। এভাবে আল্লাহ বান্দাকে পরীক্ষা করতে থাকবেন। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এটাকে বান্দা চাইলেও কখনো যেন অভিশাপ মনে না করে, কারণ আল্লাহ বান্দাকে কখনো অভিশাপে ফেলেন না, বরং আল্লাহ তার বান্দাকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ বান্দাকে পরীক্ষা করে থাকেন। আর যেই বান্দা আল্লাহর পরীক্ষার মধ্যে পাস হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আসমান থেকে অহরহ নিয়ামত দান করেন। আল্লাহর রহমত এবং বরকতের দরজা ওই বান্দার জন্য চিরস্থায়ীভাবে খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন, এটা আমরের সিগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা বিপদে অধৈর্য না হয়ে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকে এবং বলে আল্লাহ আমাকে এই বিপদ দিয়েছেন পরীক্ষা করার জন্য, আর এই পরীক্ষার মধ্য থেকে উদ্ধার করার ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ সময় ধরে মুসিবতে ফেলে আবার উদ্ধার করেছেন, আবার পূর্ণ জীবন দান করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধৈর্য ধারণকারীকে ওইভাবে পুরস্কৃত করবেন এবং আবার পুনরায় সব কিছু ফিরিয়ে দিবেন। আগের মতো নয়, বরঞ্চ এর চাইতে আরও ব্যাপকভাবে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে কখনো ফেলে দেন না, আল্লাহ বান্দাকে কখনো ছেড়ে দেন না, বরঞ্চ আল্লাহ বান্দাকে যখন পরীক্ষা করেন, বান্দা যদি এই ধৈর্যের পরীক্ষা যদি বান্দা উত্তীর্ণ হতে পারে, এর জন্য আল্লাহ বান্দাকে অহরহ পুরস্কার দান করেন, আসমানি রহমতের দরজা বান্দার জন্য খুলে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাফসীর কুরআনুল আযীম, তাফসীর ইবনে কাসীরের 1 খণ্ডের 397 থেকে 400 পৃষ্ঠা দারুল ফিকর সংস্করণ ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ উল্লেখ করেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ধৈর্য ধারণের তৌফিক এবং সওয়াবের আশ্বাস দিয়েছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ মুমিনদেরকে শুধুমাত্র বলেছেন তোমরা যারা মুমিন হবে তোমাদের এই ধৈর্যের দ্বারা আল্লাহর তৌফিক তোমরা বুঝতে পারবে এবং তোমাদের এই ধৈর্যের দ্বারা আল্লাহর ক্ষমতা তোমরা বুঝতে পারবে এবং তোমাদের এই ধৈর্যের দ্বারা শেষমেশ তোমরা আল্লাহর পুরস্কার সম্পর্কে জানতে পারবে। সুবহানাল্লাহ। সহিহুল বুখারী কিতাবুল মারদ বাবু মা জা ফি কাফারাতিল মারদ
এই পরিচ্ছেদের মধ্যে 5241 নম্বর হাদিস, রাসূল আকরাম সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমানের উপর যে কষ্টই আসুক না কেন, কোন মুসলমানের উপরে যে কষ্টই আসুক না কেন, তা কোনো ক্লান্তি, ব্যাধি, উদ্বেগ, শোক কিংবা কষ্ট কিংবা উদ্বেগের কারণ হোক, এমনকি কোনো মুসলমান, কোনো মুমিন বান্দা যদি পায়ের মধ্যে একটা কাঁটাও ফোটে, সামান্য যদি একটা কাঁটাও ফোটে, আল্লাহ এই কাঁটা ফোটার বিনিময়েও ওই মুমিনের গুনাহগুলো মাফ করে দিবেন। এখন এই সফর মাসের শেষ বুধবার সরকারি বন্ধ আছে। বলে কেন? আখেরি চাহার সোমবার, এটা ফার্সি শব্দ। এই দিনে আয়াতে শিফা এবং আয়াতে সালাম লিখে বিভিন্ন জায়গায়, মুসলিমে কিছু জায়গায় না থাকলেও বিভিন্ন জায়গায় আলেমরা দিয়ে থাকেন খাওয়ার জন্য এবং গোসল করার জন্য। আসলে শরীয়তে এটার ভিত্তি কতটুক আমরাও দিয়েছি, আমরাও আগে দিয়েছি। এটা শরীয়তে এটার ভিত্তি কতটুক এই বিষয়ে একটা আলোচনা দরকার, কেননা অনেকেই এই বিষয়টাকে কুসংস্কার মনে করেন এবং আমরা নিজেরাও টুকিটাকি বাংলা কিতাব থেকে কখনো এখানে আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে করেছি কিনা জানি না, কিন্তু কখনো করেছিলাম। ভুল জিনিসটা যার স্বীকার করার মানসিকতা থাকবে না, আমি তাকে মানুষও মনে করি না। আমি একটা ভুল করেছি, আমার বলতে হবে যে আমি ভুলটা করেছি, ভুল স্বীকার করার মানসিকতা থাকতে হবে। এই ভুল স্বীকার যে করতে পারে উনি প্রকৃত মানুষ, আমি তাকে প্রকৃত মানুষ মনে করি। মূল বিষয় অর্থাৎ যেটা এই যে টুকিটাকি বাংলা কিতাবে আছে, মুকসিদুল মুমিনের মতো কিতাবগুলোতে আছে যে আল্লাহ রসুল দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন, সফর মাসের শেষ বুধবারে আল্লাহর হাবিবকে সুস্থ করেছেন। এই জন্য আয়াতে সালাম, আয়াতে শেফা লেখে পানি পান করলে ওই দিন কোনো বান্দা যদি পান করে বা গোসল করে তাহলে ওই বান্দাও সুস্থ হয়ে যাবে, এরকম একটা কথা লেখা ছিল। আমরা নিজেরাও আলোচনা করেছি, এখন এই বিষয়ে আলোচনা করব। সহিহুল বুখারী কিতাবুত তিব্বি অর্থাৎ চিকিৎসা অধ্যায়, বাবু লাহামাতা কুলক্ষণের পরিচ্ছেদের মধ্যে 5707 নম্বর হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেন, লা আদওয়া ওয়ালা তিরাতা ওয়ালা হামাতা ওয়ালা সফরা। আমার রাসূল বললেন, সংক্রমণ, কোন রোগের সংক্রমণ, কুলক্ষণ, অশুভ পেঁচা এবং সফর মাসের অশুভত্ব বলতে কিছু নাই। আমার রাসূল বললেন সফর মাসে অশুভত্ব বলতে কিছু নাই। আমাদের প্রাচীন মুরব্বীরা যখন সফর মাস আসে, সফর মাস আসার আগে আগে তারা কেউ যদি মেয়ে বা ছেলে বিয়ে করাতে চায় তারা মানা করে দেয়, সফর মাসে বিয়ে করাইও না, বলে কেন? সফর মাস হচ্ছে বিপদের মাস, এরকম মনে করে। অর্থাৎ সফর মাসটাকে কুলক্ষণে মাস মনে করে। কিন্তু আল্লাহ রসুল হাদিসের মধ্যে স্পষ্ট নিষেধ করেছেন, ওয়ালা হামাতুন ওয়ালা সফর, সফর মাসকে কখনো অশুভ মাস মনে করা যাবে না। বাকি 11টা মাস যেভাবে আল্লাহ প্রদত্ত মাস, রহমত বরকতের মাস, তেমনিভাবে সফর মাসও রহমত বরকতের মাস। আবার আমাদের মধ্যে কেউ কেউ শনিবারকে কুলক্ষণের দিন মনে করে, মঙ্গলবারকে কুলক্ষণের দিন মনে করে। এগুলো হচ্ছে সনাতনীদের অভ্যাস, এগুলো হচ্ছে হিন্দুত্ববাদের অভ্যাস। এগুলো মুসলমানদের ভিতরে চাই না, আসা যাবে না। এগুলো কুলক্ষণের দিন মনে করা যাবে না। 7 দিন যেভাবে পবিত্র দিন, এই শনিবার মঙ্গলবার দিনগুলো আল্লাহর কাছে পবিত্র। সবাই বলি সুবহানাল্লাহ। অপবিত্র দিন, কুলক্ষণের দিন বলতে কোনো শব্দ কোরআন হাদিসে নাই। এ সমস্ত কুসংস্কার বিশ্বাস করা যাবে না। এখন ওই যে বিষয়টা আয়াতে সালাম, আয়াতে শেফা, এই পানিগুলা পান করার বিষয়টা, কিতাবের নাম জাদুল মাআদে ফি হাদুন খায়রিল ইবাদ, জাদুল মাআদি ফি হাদিন খায়রিল ইবাদ, এটা কিতাবের নাম। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ 4 খণ্ডের 170 পৃষ্ঠা, মুআসসাসাতুর রিসালা সংস্করণ। এরপর আল মুসান্নাফে ইবনে আবি শাইবা, আলেমরা প্রথম কিতাবটার নাম না জানলেও এই কিতাবের সাথে আলেমরা পরিচিত।
মুসান্নাফে ইবনে আবিদিন সাইবা। এই কিতাবের কিতাবুত তিব চিকিৎসা অধ্যায় 5 খণ্ড 461 পৃষ্ঠা 2401 নম্বর হাদিসের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে স্পষ্টভাবে বর্ণিত আছে যে প্রসূতি নারী বা রোগীর জন্য কোরআনের আয়াত লিখে ধোয়া পানি পান করানো বৈধ। কোরআনের আয়াত লিখে পানি পান করানো, কোনো রোগীকে পানি পান করানো বৈধ, এবং গর্ভবতী নারীকেও যদি পান করায় তাও বৈধ। তবে শরীয়তের শর্ত হলো এটি কি কোনো নির্দিষ্ট দিন, যেমন সফর মাসের শেষ বুধবারেই করতে হবে, বা সুন্নাত, এটা করা সুন্নাত, এটা করা ফরজ, এটা করা ওয়াজিব মনে করা যাবে না। সফর মাসের শেষ বুধবার আপনি করতে পারবেন। আয়াতে সালাম, আয়াতে শাফা দিয়ে আমরা যে পানি প্রতি বছর দেই এটা দেওয়া যাবে, কিন্তু এটাকে ফরজ মনে করা যাবে না, ওয়াজিব মনে করা যাবে না। শেফার নিয়তে নিয়ে যাওয়া যাবে, রোগ মুক্তির জন্য নিয়ে নেওয়া যাবে, গোসলও করা যাবে, খাওয়াও যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। এবং এই 2 নম্বরে এই বিশ্বাস রাখতে হবে যে এই কাগজ বা কলমের কালি আমাকে আরোগ্য দেওয়ার ক্ষমতা রাখে না, বরঞ্চ কোরআনের যে আয়াত এটার উসিলায় আল্লাহ আমাকে শেফা দিবে, বলি সুবহানাল্লাহ। এটা বিশ্বাস রাখতে হবে। 3 নম্বরে এই ধোয়া পানি, অর্থাৎ এই কাগজ ধোয়া, কোরআনের আয়াত ধোয়া পানি অপবিত্র স্থানে নালা নর্দমায় ফেলা যাবে না, সর্বোচ্চ আদব রক্ষা করতে হবে। এবছরও দিব সফর মাসের শেষ বুধবারে, আগামী বুধবারে সকাল থেকে আয়াতে সালাম এবং আয়াতে শেফা দোয়াগুলা লিখে দোয়া লিখা দিব, গোসলের জন্য, খাওয়ার জন্য। এই জিনিসটাকে ফরজ মনে করা যাবে না, ওয়াজিব মনে করা যাবে না, সুন্নত মনে করা যাবে না। এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতও নয়, এবং নফলও নয়। কিন্তু স্বাভাবিকভাবে যেভাবে আপনারা এই যে তাবিজ নেন, কোরআনের আয়াত লেখা তাবিজ নেন, এভাবে নিয়ে ব্যবহার করা যাবে, কিন্তু নির্দিষ্ট দিন বিবেচ্য নয়। অর্থাৎ এটা ব্যবহারের ফলে এটা নিয়ত রাখতে হবে যে আমি কোরআনের আয়াতের এই যে পানিগুলা খাচ্ছি, কোরআনের আয়াতের দিয়ে গোসল করতেছি, আমার যদি কোনো জাদুটোনা থাকে এটা নিয়ত করতে হবে আল্লাহ আমার উপরে যদি কোনো জাদুটোনা থাকে, আমার উপরে যদি কারো বদনজর থাকে, এই কোরআনের আয়াতের দ্বারা যেন এটা কেটে যায়, কোরআনের আয়াতের দ্বারা যেন আমার রোগগুলা শেফা হয়, এভাবে নিয়ত করে করতে হবে। আপনার নিয়ত যদি পরিশুদ্ধ থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার মকসদও পূর্ণ হবে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। 18 হিজরি শামের মধ্যে ভয়াবহ এক ভাইরাস দেখা দিয়েছে। আমাদের দেশের মধ্যে কয়েক বছর আগে যেমন কোভিড-19 দেখা দিয়েছিল, করোনা ভাইরাস, তেমনিভাবে 18 হিজরি সনে শামের মধ্যেও এরকম একটা ভাইরাস দেখা দিয়েছিল। ওই ভাইরাসটা, ওই মহামারীর নাম ছিল আমওয়াস ভাইরাস। উম্মতের আমিন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই শামের মধ্যে সে সেনাপতি ছিল, কমান্ডার ছিল। আমিরুল মুমিনিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রক্ষা করার জন্য চিঠি পাঠালেন। চিঠির মধ্যে বললেন, ও আবু উবাইদা, শামের মধ্যে যদি থাকো তুমি, তাহলে তুমি ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে, তুমি অতি শীঘ্রই মদিনার মধ্যে ফিরে আসো, ওই ভাইরাস থেকে তুমি পলায়ন করো। কিন্তু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে লিখলেন, হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, আমি মুসলিম সৈন্যদের ছেড়ে, যাদেরকে আমার জিম্মেদারির মধ্যে দেওয়া হয়েছে, আমি তাদেরকে ছেড়ে কখনো আত্মরক্ষা করার জন্য পালিয়ে যেতে পারি না, বরঞ্চ আমি আল্লাহর ফয়সালার উপরে রাজি। আল্লাহ যদি আমাকে এই জায়গার মধ্যে ভাইরাস আক্রান্ত করে মৃত্যু দেন, আমি এই মৃত্যু গলায় পেতে নিব। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে অগাধ ভরসা রেখেছেন, আল্লাহর উপরে ভরসা হারা হন নাই।
ওই শামের মধ্যে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভাইরাসের আক্রমণকে মাথা পেতে নিয়েছেন। এক মুহূর্তের জন্য আল্লাহর উপরে ভরসা হারান নাই, বরঞ্চ মৃত্যুর শেষ সময় পর্যন্ত আল্লাহর উপরে ভরসা রেখেছেন। আল্লাহ আমার হায়াত নাই, সেই জন্য হয়তো আপনি আমাকে শেফা দেন নাই, কিন্তু ওই ভাইরাস থেকে অনেক অনেক মানুষরা আল্লাহর দেওয়া শেফায়ে পেয়েছে এবং ওই ভাইরাস থেকে মুক্তি পেয়েছিল। সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ ওনার হায়াত ছিল না, বিদায় আল্লাহ ওখানে মৃত্যু দিয়েছেন। কিন্তু একবারের জন্য অভিযোগ করেন না, আল্লাহ আমি তো ধৈর্য ধারণ করেছি, আমি তো আপনার উপরে তাওয়াক্কুল করেছি, আপনি তাওয়াক্কুলের পুরস্কারকে মৃত্যু দিয়ে দিয়েছেন। একবারের জন্য এভাবে বলেন না, এই জন্যই এরা জান্নাতি। সুবহানাল্লাহ। কোথায় আছে? কিতাবের নাম সিরু আলামিন নুবালা, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর একটা কিতাব। এই কিতাবের এক খণ্ড 25 থেকে 28 পৃষ্ঠার মধ্যে এই ঘটনা আছে। এবং তারিখুত তাবারি, এই কিতাবের মধ্যে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ 4 খণ্ডের 61 থেকে 63 পৃষ্ঠার মধ্যে এই ওয়াকিয়া রাওয়ায়াত করেছেন। সহিহ মুসলিম শরীফের কিতাবুল হজ অধ্যায় বাবু জাওয়াজি তামাত্তু হজের বৈধতা অনুচ্ছেদের মধ্যে 1226 নম্বর হাদিসের মধ্যে রিওয়ায়াত করা হয়েছে। এই ঘটনা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 30 বছর কঠিন পেটের ব্যাধিতে অর্থাৎ পেট ব্যথার মধ্যে শয্যাশায়ী ছিলেন। কোনো অভিযোগ না করে তিনি অসীম ধৈর্যের সাথে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেন। কখনো ব্যথা অনুভব হলে আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ সূরা পড়তেন। তিনি বলতেন, আল্লাহ আমার জন্য যা পছন্দ করেছেন তাই আমার কাছে প্রিয়। হয়তো আমার এই পেট ব্যথাটা আল্লাহর কাছে প্রিয়, আর আল্লাহর কাছে যেটা প্রিয় হয় আমার কাছে কেমনে এটা অপ্রিয় হবে। এই প্রিয় এবং অপ্রিয়র মাঝে এক সময় ওই মৃত্যুর ফেরেশতা যখন ওই হযরতে ইমরান ইবনে হুসাইনের দরবারে আসলেন, দেখা গেল ওই মৃত্যুর ফেরেশতাও ইমরান ইবনে হুসাইনকে সালাম দিলেন এবং সালাম দিয়ে বললেন, ও ইমরান ইবনে হুসাইন, পেট ব্যথা হলে মানুষ দুনিয়া দেখে না, কিন্তু তুমি কিভাবে এত ধৈর্য ধারণ করলে? ইমরান ইবনে হুসাইন বলে, আমার আল্লাহর প্রিয় রোগ আমাকে দিয়েছে এবং আমাকে পরীক্ষা করেছে, আমি কিভাবে পরীক্ষার মধ্যে ফেল করব? আমার আল্লাহর প্রিয় হয়েছে বিধায় আমার কাছেও প্রিয়। সুবহানাল্লাহ। আমাদের পেট ব্যথা হলে আমরা কি অবস্থা করতাম, কিন্তু হযরত ইমরান ইবনে হুসাইন এক মুহূর্তের জন্য তিনি কষ্ট অনুভব করেন নাই। এরপর আরেকটা জটিল বিষয় যেটা বলা হয়, অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাসের নাজিলের রহস্য। 11টা আয়াত, সূরা ফালাকের আয়াত 5টা, সূরা নাসের আয়াত 6টা, এই 11টা আয়াত নাজিল হয়েছে। আমরা আলোচনা কখন এখানে করেছি বা করিনি, কিন্তু আলেমরা আলোচনা করতে আমরা শুনেছি এবং কিছু কিতাবের মধ্যে আমরা পড়েছিলাম যে আল্লাহ রসুলকে বান মেরেছে এক ইহুদি, 11টা গিট মেরেছে, 11টা বান। এগুলো পাথরের নিচে রাখা হয়েছিল। যখন সূরা ফালাক নাস নাজিল হলো, এগুলো পড়তে পড়তে 11টা গিট খুলে গেছে। এরকম আমরা কখনো আলোচনা করেছিলাম কোনো কিতাব থেকে, কিন্তু এখন একদম মূল কিতাব থেকে এই বিষয়ে আলোচনা করব। সহিহুল বুখারী কিতাবুত তিব অর্থাৎ চিকিৎসা অধ্যায়, বাবুস সিহরি অর্থাৎ জাদুটোনার অনুচ্ছেদ। সহিহ মুসলিম শরীফ কিতাবুস সালাম বাবুস সিহরি বা জাদুটোনা অনুচ্ছেদ। বুখারীর 5765 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2189 নম্বর হাদিস। তফসিরুল কুরআনুল আযীম তফসির ইবনে কাসির দারুল ফিকর সংস্করণ 8 খণ্ড 53 থেকে 56 পৃষ্ঠার মধ্যে এই বিষয়ে আলোকপাত হচ্ছে। একজন ইহুদি ছিলেন যার নাম লাবিদ ইবনুল আসাম। এই ইহুদি আমার আপনার নবী রহমতুল লিল আলামিন নবীকে একটা চিরুনির মধ্যে খেজুরের ছড়ার খোলস দিয়ে জাদুটোনা করেছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য বলে খুদা বড় টুনা ধরো। জাদুটোনা আমার নবীকেও করেছিল। ওই ইহুদি লাবিদ ইবনুল আসাম
আমার ওই চিরুনির চুল, যেখানে চিরুনিতে আমার রসুলের চুল মোবারক লেগেছিল, ওই চুল মোবারক এবং খেজুর গাছের খোলস ছড়ার খোলস দিয়ে এই জাদুবিদ্যা করলো। এবং ওই জাদুবিদ্যা সে একটা জায়গার মধ্যে লুকিয়ে রেখেছিল। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে ওই জাদুকৃত বস্তু জারওয়ান, ওই কূপটার নাম ছিল জারওয়ান, ওই জারওয়ান কূপের নিচ থেকে একটি পাথরের তলদেশের মধ্য থেকে ওই জাদুটুনার জিনিসগুলা উদ্ধার করলেন। উদ্ধার করে যখন আনা হলো, ওখানে 11টা গিট ছিল। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে সূরা ফালাকের 5টা আয়াত, সূরা নাসের 6টা আয়াত নাজিল করলেন। আর 11টা আয়াত নাজিল যখন করলেন, আমার রাসূল যখন যে আয়াত পড়েছেন, ওই একটা আয়াত পড়ার সাথে সাথে একটা গিট খুলতেছিল, ওরকম করে 11টা গিট খুলে গেল। সুবহানাল্লাহ। এবং আমার রাসূল সুস্থ হয়ে গেলেন। কিন্তু কথা হচ্ছে এখানে যে আমরা বলি যে সফর মাসের শেষ বুধবার আল্লাহ রাসূল সুস্থ হয়েছেন, এটা ভুল কথা এবং এটা একটা ডাহা মিথ্যা কথা। কেননা ইতিহাস অনুযায়ী এই লাবিদ ইবনুল আসাম জাদুটুনার ঘটনা যখন হয়েছিল, এটা হুদাবিয়ার সন্ধির পর, অর্থাৎ 7ম হিজরিতে মদিনায় হয়েছিল, 7ম হিজরিতে। আর আখিরি চাহার সোমবার ওই সময় যে রোগটা আল্লাহ রসুলের হয়েছিল, এটা আল্লাহ রসুলের ইন্তেকাল পর্যন্ত ছিল। এক সময় আল্লাহ রসুল সাল্লাম এই রোগে আক্রান্ত হয়ে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে, এই রোগের উসিলাই দুনিয়া থেকে পর্দা করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার আমাদের সবাইকে নসিব করেন, সবাই বলি আমিন। হাজরিন, এবার এই বিচ্ছিন্ন কিছু বিষয় বলি আপনাদেরকে। আপনাদের দরকার আছে ঝাড়ফুকের রুকায়া, যেটাকে বলা হয় ঝাড়ফুক। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হতেন, শুনেন আমরা অসুস্থ হলে কি করি। এখন আমাদের রসুল সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অসুস্থ হতেন। উম্মাহাতুল মুমিনিন বলেন, আমার নবীজি যখন অসুস্থ হতেন তখন তিনি সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে নিজ হাতে এভাবে ফু দিতেন। ফু দিয়ে সারা শরীর মালিশ করতেন। সুবহানাল্লাহ। এক সময় যখন আল্লাহ রসুল শয্যাশায়ী হয়ে গেলেন, ওই যে আখিরি চাহার সোমবার ওয়াকিয়াটার বিষয়ে, ইন্তেকালের আগে আমার রসুলের হাত যখন আর কাজ করতেছিল না, তখন আমার রসুল হযরত আয়েশা সিদ্দিকার হাত মুবারক নিয়ে ওখানে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ওনার হাতে ফুক দিয়ে ওনাকে বলেন, আয়েশা তুমি আমার শরীরে মালিশ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই যে একটা নুসখা আপনাদেরকে দিলাম, যদি কখনো অসুস্থ হন তাহলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতে ফুক দিয়ে গায়ে মালিশ করবেন, আমাদের কাছে আসতে হবে না। হ্যাঁ, খুব জটিলতায় পড়লে আমাদের কাছে আপনারা আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ভেষজ এবং চিকিৎসা এই বিষয়ে আল্লাহ রসুল ইরশাদ করেছেন। আল্লাহ রসুল সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা গ্রহণ করো, কারণ আল্লাহ এমন কোনো রোগ নাজিল করেননি যে রোগের প্রতিষেধক আল্লাহ সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। সমস্ত রোগের প্রতিষেধক আল্লাহ সৃষ্টি করেছেন। সুনানে আবি দাউদের মধ্যে একটা বিষয় আসছে, কিতাবুত তিব, রেফারেন্সগুলো বলতে পারছি না, সময় সংক্ষিপ্ত। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন হৃদরোগে আক্রান্ত হলেন। হৃদরোগ মানে তো আপনারা সবাই বুঝেন, হার্টের রোগ। যারা হার্টের রোগী আছেন আপনারা খেয়াল করেন, যাদের হার্টের রোগ আছে খেয়াল করেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদরোগে আক্রান্ত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে হাত রেখে দোয়া করেন এবং বলেন, তুমি হৃদরোগে আক্রান্ত হয়েছ, তুমি হারিস ইবনে কালদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, কারণ সে একজন অভিজ্ঞ চিকিৎসক ছিলেন। আর যখন তার কাছে যাবে, সে যেন 7টা আজওয়া খেজুর বিচি সহ বিষে তোমার জন্য ওষুধ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ হৃদরোগের ওষুধ 7টা আজওয়া খেজুর বাজারেও পাওয়া যায়, অর্থাৎ যেটা আল্লাহ রাসূল সাল্লামের মুজিজা হয়েছিল, আজওয়া খেজুর বিচি সহ 7টা আজওয়া খেজুর পিষে ওইটা দিয়ে যেন সে তোমার জন্য ওষুধ তৈরি করে দেয়। তাহলে আমার রাসূল এখানে কি শিক্ষা দিয়েছেন? অর্থাৎ সামান্য থেকে সামান্য কিছু হলে বা এর থেকে বড় কিছু হলে শুধু ঝাড়ফুঁকের উপরে পড়ে থাকলে হবে না, পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের দরাশায়ী হতে হবে, চিকিৎসা বিজ্ঞানের কাছেও যেতে হবে। কেননা শুধু একটা বিষয় দিয়ে এটা সলভ করা সম্ভব নয়। কোরআনের কাজ কোরআন করবে, তদবিরের কাজ তদবিরে করবে, ডাক্তারের কাজ ডাক্তারে করবে। সবাই বলে সুবহানাল্লাহ। এরপরে
হযরতে উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে প্রচণ্ড ব্যথা, খেয়াল করেন, আমার শরীরে প্রচণ্ড ব্যথা যা আমাকে ধ্বংস করে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি মুআজিজাপূর্ণ আমল শিখিয়ে দিয়েছেন। বলেন, তুমি তোমার ব্যথার স্থানে ডান হাত রাখো, এভাবে রাখো, এবং 3 বার বিসমিল্লাহ বলো, এরপর 7 বার বলো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদিরু। এভাবে তুমি কি বলো? 7 বার বলো। সাহাবী বললেন, আমি এই আমল করার সাথে সাথে পুরা বছরের যে ব্যথা আমার শরীরে ছিল সব নিমিষে শেষ হয়ে গেছে। আল্লাহ রসুলের তদবির এরকম ছিল, সেজন্য আমরা এই দোয়াগুলো ওখানে পড়ি, জারফুকের মধ্যে আমরা এগুলা পড়ি। এই বিষয়গুলো হচ্ছে এরকম, অর্থাৎ রুকায়া এবং ঝাড়ফুকের 3টি শরঈ সত্য দেওয়া হয়েছে। ফতহুল বারি শরহে সহিহুল বুখারী, বুখারী শরীফের একটা সরা ফতহুল বারির মধ্যে আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ 3টি বিষয় দিয়েছেন। অর্থাৎ জারফুকের শব্দসমূহের মধ্যে কালামুল্লাহ, আল্লাহর কালাম থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে তা স্পষ্ট আরবি ভাষায় হতে হবে। আরবি ভাষা ছাড়া, আরবি লেখা ছাড়া কেউ যদি আপনাকে তাবিজ তোমার দেয় বা আপনাকে জারফুক করে, বুঝে নেবেন এগুলা কুফরি কালাম, এগুলা দিয়ে আপনারা কখনো করবেন না, আপনারা বিপদে পড়বেন। এরপরে এই ঝাড়ফুঁক এবং এই বিষয়গুলা রোগের শেফা এগুলো মানা যাবে না, বরং এটা মানতে হবে যে আল্লাহর কুদরত ছাড়া শেফা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেফাজত করুক। পরিশেষে আরেকটা বিষয় বলতে চাই, এই যে দেখেন, আমরা এখানে আপনাদের এই সামাজিক কুসংস্কার নিধনে নেকা সম্পর্কে আলোচনা করি, বিবাহের সুন্নত বহির্ভূততা সম্পর্কে আলোচনা করি, কখনো কখনো আমরা সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আমরা যত বিষয় আলোচনা করি না কেন, এগুলো আমরা আপনাদেরকে খুশি করার জন্য, কোনো এক পক্ষকে খুশি করার জন্য আলোচনা করি না, কোনো এক পক্ষকে নাখুশ করার জন্য আমরা আলোচনা করি না, বরঞ্চ আমরা আলেম হওয়ার হক আদায়ের জন্য, আল্লাহর কাছে জবাবদিহিতার বাধ্যবাধকতার জন্য হকটা আপনাদের সামনে বলি, না হকটা থেকে আপনাদেরকে বিরত হতে বলি। এখন কেউ বিরত হবেন, কেউ বিরত হবেন না, কে খুশি হলেন, কে খুশি হলেন না, এটা আমাদের দেখার কোনো বিষয় নয়। কিন্তু আরেকটা বিষয় বলতে হয়, এটা হচ্ছে নামাজের বিষয়। আমরা এত আলোচনা করি বা সামাজিক এই সমস্ত বিষয় থেকে আপনারা দূরে থাকেন, হ্যাঁ, এগুলো হচ্ছে তাকওয়ার একটা অংশ, কিন্তু নামাজ হচ্ছে তাকওয়ারও ঊর্ধ্বের একটা বিষয়। সুবহানাল্লাহ, খুদা কি কসম, কেউ যদি তাকওয়াবানের উপরে তাকওয়াবান হয়ে যায়, আদব আখলাক দিয়ে ফুলও জোরে পড়ে, তাও নামাজ না পড়লে সে জান্নাতে যাবে না। স্পষ্ট কথা, জান্নাতের চাবি নামাজ। আপনি নামাজ না পড়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন যদি আপনি দেখেন, আমি সুন্দরভাবে সমাজ পরিচালনা করব, আমি সুন্দরভাবে আমি এই এলাকার সবার সাথে সুন্দরভাবে কথা বলবো, আমি সুন্দরভাবে মানুষের হক আদায় করব, আমি হালাল রিজিক বক্ষণ করব, এগুলা করে আমি জান্নাতে চলে যাব না, নো নেভার, আপনি পারবেন না। নামাজ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রসুল আপনাকে চিনবেনও না যদি আপনি নামাজ না পড়েন। এই নামাজ দ্বারা আমার রসুল আপনাকে চিনবে, কেননা এই দুনিয়ার মধ্যে আসার পরে আমার রাসূল যে হুকুম বান্দার উম্মতের উপরে দিয়েছেন ওটা হচ্ছে নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কবুল জুমার সুন্নাত আদায় করে নেন।